ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পারমিতা। শুরুতেই হেডলাইন্স। মমতা ব্যানার্জির ধর্নাকে সমর্থন জানিয়ে দিনহাটাতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। সিবিআই চক্রান্তের প্রতিবাদে মিছিল করল তৃণমূল। আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে দিনহাটায় আসছেন কবি শ্রীজাত। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে কলকাতায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসাতে তাকে সমর্থন জানিয়ে দিনহাটাতেও অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস। দলের দিনহাটা এক ব্লক কমিটির পক্ষ থেকে সোমবার দিনহাটা শহরের সংহতি ময়দানে প্রতীকী এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। তৃণমূলের দিনহাটা এক ব্লক কমিটির উদ্যোগে এদিন এই অবস্থান বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ব্লক সভাপতি নূর আলম হোসেন, দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, সহসভাপতি পরীক্ষিত রায়, পুটিমারি এক গ্রাম পঞ্চায়েত প্রধান শাহানারা পারভিন, পুটিমারি 2 গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু রায়, বাপি হক, আবু হোসেন ব্যাপারী প্রমুখ। এদিন অবস্থান বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি নূর আলম হোসেন সহ অন্যান্যরা বলেন, লোকসভার ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার তোতাপাখি সিবিআইকে দিয়ে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআইকে ব্যবহার করার প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের এই প্রতীকী অবস্থান বিক্ষোভ চলবে বলে তৃণমূল নেতৃত্ব জানান। তৃণমূল নেতৃত্ব বলেন, যতক্ষণ পর্যন্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় অবস্থান চালিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত তারা দিনহাটায় প্রতীকী অবস্থান বিক্ষোভ করবেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই প্রতীকী অবস্থান চলবে বলেও তৃণমূল নেতা নূর আলম হোসেন জানান। রাত্রে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে যেভাবে নরেন্দ্র মোদীর সিবিআই অবৈধানিকভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে বদনাম করার লক্ষ্যে লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে মোদীর তোতাপাখি সিবিআই যেভাবে কালকে হঠাৎ সন্ধ্যাবেলা কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে যেভাবে তল্লাশির জন্য উপস্থিত হয়েছে, সেটার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জোরালো প্রতিবাদ জানিয়েছে এবং সেই প্রতিবাদই শুধু নয়, তিনি মেট্রো চ্যানেলে ধর্নায় অবস্থান বিক্ষোভে উঠেছে এবং সর্বভারতীয় স্তরের রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, তারাও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে দিনহাটা 1 নম্বর ব্লকের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ধর্নাকে সমর্থন জানিয়ে আমরা প্রতীকী ধর্না দিনহাটা সংহতি ময়দানে আমরা বসেছি। এটা কতদিন চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ ধর্নায় আছেন, যতক্ষণ না এর সুনির্দিষ্ট কোনো সুরা হচ্ছে, ততক্ষণ আমাদের প্রত্যেকটা কর্মী এই ধর্না মঞ্চে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। এদিন শহরের সংহতি ময়দানে এই অবস্থান বিক্ষোভ শুরু হলে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা দলে দলে এসে ভিড় জমান। ইসিসিএন খবর, দিনহাটা। তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআইকে ব্যবহারের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হতেই দিনহাটায় মিছিল করল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কর্মী সমর্থকরা। সোমবার তৃণমূল কংগ্রেসের মহকুমা কার্যালয় অলোক নন্দী ভবন থেকে প্রতিবাদ মিছিল বের হয়। দলে দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী, কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী, তৃণমূল যুব কংগ্রেসের শহর ব্লক সভাপতি অজয় রায়, তৃণমূলের দিনহাটা এক ব্লকের কার্যকরী সভাপতি বিশ্বনাথ দে আমিন, বিশুধর প্রমুখ নেতৃত্বে এদিনের মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে। তৃণমূল কংগ্রেসের দলের এদিনের এই প্রতিবাদ মিছিল দিনহাটা শহর পরিক্রমাকালে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়। তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী বলেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআইকে ব্যবহার করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে এদিন দলনেত্রীর নির্দেশে
গোটা রাজ্যের পাশাপাশি দিনহাটাতেও প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। সিবিআই যে অত্যাচার শুরু করছে বাংলার উপরে, 5 বছর হলো কোনো কেসের খবর নেই, যে ইলেকশন আসছে এখন সেটা খবর হচ্ছে, তার প্রতিবাদে আমরা তো বিক্ষোভ মিছিল করছি সবাই মিলে দিনহাটা শহর থেকে। ইসিসিএন খবর, দিনহাটা। সিবিআইকে লেলিয়ে দিয়ে রাজ্য সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকারের এহেন মনোভাবের প্রতিবাদে সোমবার সারা রাজ্যের সাথে সাথে কোচবিহারে প্রতিবাদ মিছিলে সামিল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জেলা সহসভাপতি আব্দুল জলিল আহমেদ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, কোচবিহার জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ, কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন কল্যাণী পোদ্দার প্রমুখ নেতৃত্বে এদিন মিছিল শহরের গোটা এলাকা পরিক্রমা করে। তৃণমূলের মিছিল থেকে শহর পরিক্রমাকালে কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহসভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সিবিআইকে দিয়ে চক্রান্ত করে মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য সরকারকে নানাভাবে ছুরি মারার চেষ্টা করছে। রবিবার সিবিআই এর একটি দল অগণতান্ত্রিকভাবে রাজ্য পুলিশের আধিকারিকের বাড়িতে ঢোকার চেষ্টা করে। প্রশাসনকে কালিমালিপ্ত করতে কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত শুরু করেছে তার বিরুদ্ধেই এদিন জেলা জুড়ে ধিক্কার মিছিল সংগঠিত হয়। বিজেপি মোদী সরকারের বেআইনিভাবে যেভাবে সিপিআইকে দিয়ে মমতা ব্যানার্জি সরকারকে হেনস্থ করার চেষ্টা করছে, তার প্রতিবাদে আজকে এই আমাদের মিছিল। সিবিআই কেন লাগাচ্ছে? সিবিআই মিথ্যা মামলায়, নির্বাচন আসলেই ওরা মিথ্যা মামলায় জড়ায়, মিথ্যা অজুহাত থেকে সিবিআই দিয়ে হেনস্থা করার চেষ্টা করে। 2011 সালে করছে, 16 সালে করছে, এখনো নির্বাচন, এখনো একই। এটা ওদের প্রধান নিয়ম, এইভাবে ওরা নির্বাচন জিততে চায়। এইভাবে নির্বাচনে জেতা যাবে না, তার প্রতিবাদে সারা রাজ্যের সাথে কুচবিহারেও কিন্তু আমরা প্রতিবাদ আরম্ভ করি। কি করবেন আজকে? প্রতিবাদ মিছিল হবে, সারা জেলায় প্রতিবাদ মিছিল হচ্ছে, কুচবিহার শহরে অবস্থান চলছে, আবার মিছিলও বাড়াইছে। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কলকাতায় পুলিশ সিবিআই টানাপোড়েন নিয়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল গোটা কোচবিহার জেলা জুড়ে। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোথাও বিক্ষোভ, আবার কোথাও মিছিল করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দেওয়ার অভিযোগে সোচ্চার হয়। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোচবিহার শহরের সাগরদিঘির পাড়ে গান্ধী মূর্তির পাদদেশে এসে জমায়েত হতে শুরু করে। সেখান থেকে মিছিল করে সুনীতি রোডে কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। এরপরে সেখান থেকে এসে ফের গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে পড়েন। ওই মিছিল ও ধর্নার নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহসভাপতি আব্দুল জলিল আহমেদ, কোচবিহার 1 নম্বর ব্লক সভাপতি খোকন মিয়া থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। এরপর নিউ কোচবিহার স্টেশনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটায় 6ষ্ঠ বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দিতে আসছেন শ্রীজাত সহ এক ঝাঁক কবি সাহিত্যিক। কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে 6ষ্ঠ হিতের নাগ স্মৃতি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের সভাপতি আনন্দ গোপাল ঘোষ ও সম্পাদক গোকুল সরকার একথা জানান। দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি। দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে ওই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করতে আসছেন বাংলাদেশের বিশিষ্ট উপন্যাসিক অধ্যাপিকা সেলিনা হোসেন। বিশেষ অতিথি হয়ে কলকাতা থেকে আসবেন কবি সুধীর কুমার দত্ত, কবি শ্রীজাত, নেপালের কনসুল জেনারেল H.E. একনারায়ণ আড়াল, ভুটানের অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক H.P. বিশ্ব। এছাড়াও এ রাজ্যে প্রায় সমস্ত জেলা, মেঘালয়, অসম, সিকিম, ঝাড়খণ্ড থেকে কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ সৃজনশীল বহু মানুষ ওই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে আসছেন। এই সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর সাহিত্য চর্চা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বিতর্ক সভা, কবিতা পাঠের আসর হবে। এছাড়াও লিটল ম্যাগাজিনের স্টল, চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শিত হবে। আমাদের যে সভাপতি ছিলেন, স্থায়ী সভাপতি ছিলেন, প্রথম সভাপতি ছিলেন বিশিষ্ট গল্পকার, অধ্যাপক, প্রাবন্ধিক অধ্যাপক হিতেন নাগ। তার নামে আমরা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু করেছিলাম এবং এবছর সেটা 6ষ্ঠ বর্ষ পদার্পণ করছে।
এটার নাম হচ্ছে ষষ্ঠ বর্ষ হিতেন্দ্র কৃষি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। সূচনা লগ্ন থেকে এখানে আমরা নেপাল, ভুটান এবং বাংলাদেশ আমাদের যারা ঠিক কী বলবো প্রথিতযশা সাহিত্যিক বা কবি তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, তারা আসেন। পশ্চিমবঙ্গের 16টা ছিল জেলা থেকে কবি সাহিত্যিক সাংবাদিকরা আসেন। পার্শ্ববর্তী মেঘালয়, আসাম, সিকিম থেকেও আসেন, ঝাড়খণ্ড থেকেও আসেন। এই মুহূর্তে বিতর্কিত নাম কবি শ্রীজাত। সম্প্রতি অসমের শিলচরে গিয়েও হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়তে হয়েছিল তাকে। তার লেখা একটি কবিতা নিয়েও অভিযোগ দায়ের করা হয়েছে বলেও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। এবার তিনি কোচবিহারের দিনহাটা একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে আসছেন জেনে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।